সরাসরি তোমাকে এই মুহূর্তে সুখদেবপুর যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে সেখান থেকে আমি তোমাকে ছবি দেখানোর চেষ্টা করছি। গতকালকে বা বিশেষ করে বলা যায় যে সোমবার থেকে যে সমস্যা তৈরি হয়েছিল এবং যা চরম আকার ধারণ করে মঙ্গলবার দিনকে, যেদিনকে বিজিবি এবং বিএসএফ এর তরফে সে একদম তারা মুখোমুখি হয়ে গিয়েছিলেন এবং দুই যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে অর্থাৎ একদিকে সুখদেবপুর, অন্যদিকে ঠিক বাংলাদেশের যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে অর্থাৎ শিবগঞ্জ উপজেলার যারা বাসিন্দারা ছিলেন তারা কার্যত মুখোমুখি হয়ে গিয়েছিলেন এবং তাদের দাবি ছিল বিজিবির তরফ থেকে একটাই যে কোনোভাবে এখানে ফেন্সিং দেওয়ার কাজ করা যাবে না। অন্যদিকে অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর তরফে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেন যে তারা তাদের নিজেদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তই তারা কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ করছে। ক্যামেরা স্বপন মজুমদার যে ছবি তোমাকে দেখাচ্ছে, সামনে যে তুমি উঁচু ঢিবি বা বাঁধের মতন অংশ দেখতে পাচ্ছ যেখান থেকে প্রায় 1 কিলোমিটার কোনো রকম ফেন্সিং নেই এবং এখানকার বাসিন্দাদের বক্তব্য যে এই ফেন্সিং না থাকার সুযোগে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশ হয়, বাংলাদেশি যারা রয়েছেন তারা একেবারে অবৈধভাবে এখানে প্রবেশ করেন এবং ঠিক সেই জায়গা থেকে তারা এখানে ফেন্সিংয়ের কাজ করছে। গতকাল সকাল থেকে যে গতিতে এখানে কাজ হচ্ছিল সন্ধ্যা পর্যন্ত সেই কাজ চলে, কিন্তু সন্ধ্যার কিছু পরে সেই কাজ কিন্তু কার্যত বন্ধ করে দিতে হয় বিএসএফকে, কারণ বিজিবির তাতে আপত্তি থাকায়। আজকে এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে দুই দেশের যারা রক্ষী বাহিনীর যারা কর্তারা রয়েছেন তারা সেখানে মিটিং করছেন একাধিক বিষয়ের পাশাপাশি। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই যে ফেন্সিং নিয়ে যে জটিলতা, সেই জটিলতাটা নিয়েও তারা কিন্তু যাতে জটিলতা কেটে যায় সেটা নিয়েও তারা সেখানে কথা বলছেন এবং যেহেতু সেখানে দুই দেশের কর্তা সেনা কর্তাদের মধ্যে বৈঠক হচ্ছে তাই আজকে সকাল থেকে কিন্তু যে চিত্র দেখা যায় যে এখানে কোনো রকমভাবে কিন্তু ফেন্সিংয়ের কাজ আজকে হচ্ছে না। অর্থাৎ গতকাল থেকে যে ফেন্সিং শুরু হয়েছিল, সে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু ফের জটিলতার কারণে বা বিজিবির জটিলতার কারণে তা কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ছবি তুমি দেখতে পাচ্ছ, আজকে কিন্তু কোনো রকম সেখানে মুভমেন্ট নেই। আজকে সকাল থেকে কোনো রকম ফ্ল্যাগ অফ মিটিং সেখানে বিজিবি বা বিএসএফ এর তরফে করা হয়নি এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছে কিন্তু বিএসএফ এর তরফে একেবারে যারা বিজিবির যে কর্মকাণ্ড রয়েছে বা অ্যাকশন রয়েছে তার উপরে, যাতে কোনোভাবে এখানে অনুপ্রবেশ না ঘটে বা এই যে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে যে একটা জটিলতা, সেই জটিলতা যাতে ফের তৈরি বা সংঘাতের আকার না নেয় সেই ব্যাপারটাকে কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা করছে এবং তাদের তরফে গ্রামবাসীদেরকে বোঝানো হচ্ছে, সুখদেবপুরের গ্রামবাসীদেরকে বোঝানো হচ্ছে যাতে কোনো রকম যে বিজিবির তরফে যে একটা সংঘাত তৈরির একটা চেষ্টা চলছে বা একটা ইন্ধন তৈরির যে চেষ্টা চলছে সেখানকার গ্রামবাসীদেরকে কার্যত লেলিয়ে দেওয়ার যে একটা চেষ্টা হচ্ছে সেই ফাঁদে যাতে কোনোভাবে তারা পা না দেন, সেই কারণে কিন্তু গতকালকে একেবারে সন্ধ্যার পরেও বিএসএফ এর তরফে এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে। দূরে তুমি যে একেবারে বিপিও পোস্ট দেখতে পাচ্ছ সেখানে ইতিমধ্যে বিএসএফ এর তরফে সেখানে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, কাউকে তার আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এবং এই যে ফেন্সিং নেই প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে যেখানে ফেন্সিং নেই সেখানে ফেন্সিং যাতে দ্রুত দেওয়া হয় সেই ব্যাপারে তারা কিন্তু নজর রাখছেন এবং আজকের এই যে বৈঠক যা পেট্রাপোল সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর রক্ষী বাহিনীর একেবারে সেনাকর্তাদের মধ্যে হচ্ছে সেই মিটিংয়ের উপরে কিন্তু পুরো সিদ্ধান্ত নির্ভর করছে যে এখানে আগামী দিনে ফেন্সিং দেওয়া হবে নাকি এটাকে কেন্দ্র করে যে মঙ্গলবারে যে ঘটনা আমরা দেখেছি তারই পুনরাবৃত্তি বা সেই সংঘাতের পুনরাবৃত্তি ফের ফিরে আসে।